আমার একটা কাকুদের ভুঁইতে ভুট্টা লাগানো ছিল, সেইগুলো ভেঙে বাড়ি আনা হয়েছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভুট্টাগুলো বাড়ি নিয়ে আসার পরে পরিষ্কার করে কিছুদিন রোদে দেওয়া হয়েছে। আজকে ভুট্টাগুলো ভাঙা হবে। এখানে কাকি মা বোনেরা মিলে ভুট্টাগুলো গামলায় তুলছিল। দেখো বন্ধুরা, ভুট্টাগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর না লাগছে। আজকে ভুট্টাগুলো ছাড়ানো হবে, তাই এখানে মেশিন এসেছে। এই মেশিন দ্বারাই ভুট্টাগুলো দানা ছাড়ানো হবে। মেশিনটা গত বছরও আনা হয়েছিল আর এই বছরও আনা হয়েছে, কারণ এটা দ্বারা খুব সহজে ভুট্টার দানাগুলো ছাড়ানো যায়। এখানে ভুট্টাগুলো দেওয়া হলে এক পাশ দিয়ে ভুট্টার দানা আর অন্য পাশ দিয়ে নোংরা অংশ বেরিয়ে যাবে। এবছর ভুট্টার ফলনটা বেশ ভালোই হয়েছিল। একটা একটা ভুট্টা তো ভীষণ ভালোই ওজন হয়েছিল। এখানে আমার বোনু বলছিল, তুই এক হাতে কয়টা ভুট্টা ওজন করতে পারিস, কিন্তু আমি 4টের বেশি তো পারলামই না। তো বন্ধুরা, তোমরা যদি এমন নতুন নতুন ভিডিও দেখতে চাও তবে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখানে বলতে বলতে মেশিনটা চালু করে দেওয়া হয়েছে। এবার দেখো, এক এক করে গামলার ভিতরে যে ভুট্টাগুলো দেওয়া হয়েছিল ভুট্টাগুলো মেশিনে দেওয়া হচ্ছে। এখানে কাকু তো সব গামলায় ভরা ভুট্টাগুলো মেশিনে দিচ্ছিল। দেখতে বেশ ভালোই লাগছিল। আর এইভাবে খুব সহজেই ভুট্টার দানাগুলো ছাড়ানো যায়। এই পাশ দিয়ে ভুট্টার দানাগুলো বেরোচ্ছিল আর সামনের পাশ দিয়ে ভুট্টার বাকি অংশটা বেরিয়ে যাচ্ছিল। এই উপায়ে বেশ তাড়াতাড়ি ভুট্টাটা পরিষ্কার করা যায়। প্রায় আধা ঘন্টার মধ্যে ভুট্টাগুলো পরিষ্কার করা হয়ে গেছিল। দেখো বন্ধুরা, কতটা ভুট্টা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, টাটা।